ওনারে বসাই দেন মুরব্বী। অনেকদিন পর আইয়া পড়ছে, থামাই রাখতাম পারছি না। আমার মন ওই উঠছে উনি এইটার লাগিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, ওনার হয়তো কোনো সমস্যা আছে, ছেড়ে দাও, আটকাইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। পারতেন গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, নবীজি কি ইচ্ছে করলে কম পারতেন? সেই নবীজি গাছের লাউ, মাছের মাথা, গরুর কলিজা আর ওই বিদেশি সন্তানের টাকা খাওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি এসেছেন অন্ধকারকে দূর করে আলোকোজ্জ্বল একটা পৃথিবী উপহার দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? নবী তাই করে গেছে। কিন্তু আজকে ইসলামকে নিয়ে তামাশা হয়ে গেছে, তামাশা শুরু হয়ে গেছে। একদল মানুষ নবীর সুরত ধারণ করেছে, নবীর সিরতকে পেছনে ফেলে দিয়েছে, টুপি মাথায় দিয়া সুন্দর করে দাড়ি রেখা সুরমা আতর কাজল দিয়া বসে বসে দাওয়াত খায়, মুরিদ বাড়ায়, আর কেমনে হাদিয়া নেওয়া লাগবে ওই কৌশল শিখে ফেলছে। শীতকালের গরমের দিনে চৈত মাস দেখবেন কম্বল গায়ে দিয়া বইয়া রয়েছে। আরে এটা কি, এটা কি? কই বুজুর্গ। উনি বিরাট বুজুর্গ, এই জন্য ওনার শীতে তো গরমে ধরে না, উনি কম্বল গায়ে দিয়া ঘুমায়। আমি কই বাংলাদেশে ওইটাই হচ্ছে সবচেয়ে বুজুর্গ। ওই যে শীতকালে গরমের দিনে কম্বল গায়ে দিলে বুজুর্গি কম হয়। বাংলাদেশে যত পাগলামি করতে পারবে তত বড় বুজুর্গ। একবারে যদি কাপড় খুললে ফেলতে পারেন তাই লইল সবচেয়ে বড় দরবেশ। ঠিক কিনা কন? এই দেখবেন একবারে একটা সুতাও নাই তার গায়ের ভিতরে। আরেকজনে কইছে কিরে তোর এই নমুনা কি লেগা? আরেক দুই তিনজনে ডাক দেওয়া কইছে ভাই বেয়াদবি করো না, বেয়াদবি করো না, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিছু নাই, মানুষের ভিতরে যেটা এটাতে বার করে লাইছে। ঠিক কিনা কাও? মানুষের ভিতরে যেটা থাকে এটাতে বার করে আটতে আছে, আর ভিতরে কি থাকতো তে কি বার করে দেয় হয়তো। আর সব দেখানোর পরও তার বিলে আরো বিলে ভিতরে রয়েছে তার। তো আমার ভিতরে আর নাই, মানুষ কয় না তার ভিতরে বিলে অনেক কিছু আছে। বাংলাদেশে বুজুর্গির স্টাইলটা অন্যরকম। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই এলাই আর আইনা নাই, হ্যাঁ মার হাবা কয় না রে। শাশুড়ি আর বউ কষ্ট হইতেছে, মাইক ছেড়ে দেওয়া দরকার। শাশুড়ি আর বউ, শাশুড়ি আমার কথা কয় না, শাশুড়ি আর তো বউ কইতে আছে আমি আর আমার শাশুড়ি যে কত বড় অলি, তোমরা টের পাইছো না হলো। তোমরা কি অলি হয়ে গেছো? আচ্ছা অনেক আগে তো। কই কিরকম? কয় আমি আর আমার শাশুড়ি যেইটা কই হয় আমারটা হয়, না হইলে আমার শাশুড়িরটা হয়। কই তোমরা কি এত গইছো? কই অনেক আগের থেকে না, আমি আর আমার শাশুড়ি যেটা কই একটা একটা হইয়েই যায়। কয়েকটা উদাহরণ দাওছেন। কয়েকদিন আগে কুদ্দুস বেসাবের বউয়ের ঘরে বাচ্চা হইব, আমি কইছি ছেলে হইব, আমার শাশুড়ি কইছি মেয়ে হইব, শাশুড়িরটা হইছে। তো হয় তো দুইটা, তো একটা তো হইবই। ওই দুইটার একটা হইছে, বুজুর্গি বাইরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কে আকাশ দিয়ে উড়ে গেল, কে পানির উপর দিয়ে হেঁটে গেল, এটা কোনো কারামতি নয়। কারামতি হচ্ছে কে কোরআন সুন্নাহ মতে তার জীবন চালাইলো, এইটাই সবচেয়ে বড় কারামতি। ঠিক কিনা বলো? যেখান থেকে আমরা এসেছিলাম ওখানে আবার চলে যাই। নবীজি রহমত, কথা মনে আছে ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। এই রহমত বানিয়েছেন কে? তিনি যে রহমত, জন্মের পরেই তার উদাহরণ চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আমি এই আলোচনার মাধ্যমে শেষের ছেলে উঠেন না কেউ, একটু মনোযোগের সাথে বসেন। সবাই বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি যে বছর জন্মগ্রহণ করেছেন ওই সময়ে মক্কার একটা নিয়ম ছিল যে মক্কার মহিলারা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না। সম্ভ্রান্ত বংশে যারা সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, এরকম অনেক গোষ্ঠী জ্ঞাতি, অনেক বংশধর আছে। তো নবীর জমানায় এই কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বনু হেশাম, তারপরে এইরকম যারা বড় বড় গোত্রের মানুষ আছে, তারা নিজের বুকের দুধ
মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতেন না, তো বাচ্চা খাবে কি? তৎকালীন জামানা একটা শহর ছিল, যে এখনো আছে, শহরের নাম তায়েফ। কিয়েফ, কথা কটা কিয়েফ। আর এই লোক মরহুম করতে বসাইছে, কথা কইেন কিয়েফ। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, আইসা বাচ্চা নিয়া দুধ পান করাই আবার টাকার বিনিময়ে দিয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যে বছর দুনিয়াতে এসেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। পথিমধ্যে আসার পর একজন চিৎকার করে বলে, একজন নাই। কয় কে নাই? কয় আমার সাথেই ছিল। কয় কি নাম তার? কয় তার নাম হালিমাতুস সাদিয়া। হালিমা নাই। কয় হালিমা কই? কয় পেছনে পড়ে গেছে। কয় সে তো গরিব মানুষ, তার উট বড় দুর্বল, স্বামী উঠেছে, হালিমা উঠেছে, হালিমার বাচ্চার নাম আব্দুল্লাহ, তিনজন মিলে উটের পিঠে উঠেছে, এই জন্য উট হয়তো হাঁটতে পারে না, উট হয়তো মাটিতে বসে পড়েছে। আমরা কি অপেক্ষা করব না চলে যাব? কিছুক্ষণ অপেক্ষা করার পরে সবাই মক্কার পথ ধরলেন। মক্কা শহরে ঢুকে কোন বাড়িতে টাকাওয়ালা মানুষ, তারা খুঁজে খুঁজে বের করলেন কে আমেরিকা, কে সৌদি আরব, কে বড় বড় টাকার মালিক, বাড়িওয়ালা, ভবনওয়ালা, ব্যবসায়ী। সব বাচ্চাগুলা মহিলারা নিলেন, আবার ফিরতি রওনা দিলেন। ফিরতি রওনা দিয়া সবাই যখন রাস্তার মাঝামাঝি গেলেন, তাকাইয়া দেখে ওই হালিমাতুস সাদিয়া তার দুর্বল উটটা দিয়া মক্কার দিকে ঢুকতেছে। বলো সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, সবাই বাচ্চা নিয়ে যাইতেছে আর হালিমা, কথা কেন, হালিমা সবাই ক্রস করছে রাস্তার ভিতরে। মনে কর রায়পুর আইসা ক্রস করছে, রায়পুর আইসা যখন দেখছে যে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, হালিমা বলতেছে কি গো তোমরা সবাই বাচ্চা নিয়ে চলে আসছো, তো তোমার জন্য অপেক্ষা করবো? আমরা তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম রাস্তার মোড়ে, তোমার কোনো খবর নাই, এই জন্য আমরা বাচ্চা নিয়ে চলে আসছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই? কয়েকটা বাচ্চা আছে আতিম, তার আব্বা নাই, ওই বাচ্চাটা গেলে যাইতে পারো। হালিমার স্বামীর মনটা ছিল খুব নরম, কিন্তু হালিমা একটু হিসাবী মহিলা ছিলেন, বাস্তববাদী মহিলা ছিলেন, কৃপণ ছিলেন না, কর্কশ মেজাজি ছিলেন, কিন্তু একটু হিসাবী মহিলা ছিলেন। তা হালিমার স্বামী বলতেছে, হালিমা এত দূর যখন চলে আসছি, চলো বাচ্চাটা দেখে আসি, পছন্দ হইলে হবে, না হইলে নাই। হালিমা কয় যাবই তো 2 টাকার জন্য, তোর আব্বা নাই, গরিব মানুষ, টাকা দেবে কোত্থেকে, চলেন আমার ফেরত চলে যাই। হালিমার স্বামী হালিমাকে বুঝাইলেন অনেক করে, চলো যাই, চলো দেখি বাচ্চাটা পছন্দ হয় কিনা। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া হালিমাকে নিয়ে গেলেন মক্কায়। মক্কার ঢোকার পরে খাবার কেনারে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কয় ভাই তোমাদের এলাকায় নাকি একটা এতিম বাচ্চা আছে, তার ঘরটা কোনটা? কয় বাচ্চার কি নাম? কয় বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা ডাক দিয়া কয় বাচ্চার নাম মুহাম্মদ। কো বুঝতে পেরেছি তার নাম, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ, আমাদের ভাই হতো, তিনি তো ইন্তেকাল করেছেন। বাচ্চার এতিম, তার মায়ের নাম আমেনা। কয় ঘরটা কোনটা? আবার আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ 3 জন ঘরের দরজার কিনারে চলে গেলেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই ঘরটার ভিতরে কোনো পুরুষ নাই, আপনি পর পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ঘরের ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা পছন্দ হয় নাকি। হালিমা দরজায় দাঁড়ালেন, দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়?
কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন দাঁড়িয়ে আছো দরজায়? আবার ডাক দেখো, আপনি কি আমেনা না? কয় হ্যাঁ আমি আমেনা। দরজায় কারে চাও? কয় আমেনা আমি একটু ভেতরে আসতে চাই। কয় কেন আসতে চাও? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হইলে নিয়ে যাব। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা দরজা দিয়ে গেল, পায়ের শব্দ শুনলাম, উটের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কোনো মানুষের মায়া লাগলো না। আমার মোহাম্মদের জন্য তোমার বুঝি মায়া লাগছে? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? কেউ খবরও নিল না। তুমি আমার বাচ্চা দেখতে চাও? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা আস্তে করে ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখে মা আমেনা ঘরের বিছানার উপরে বসে আছেন। কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল, সাদা একটা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। সুবহানাল্লাহ কয়। হালিমা ডাক দেয়া কয় আমেনা, ও আমেনা, বাচ্চা নেব কি নেব না জানি না, তবে বাচ্চাটা একটু দেখতে চাই। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। ডাক দেয়া কয় দেখে নাও আবার। হালিমা কয় যখন পর্দাটা সরাই দিল, আমি ছোট্ট নবীর চেহারার দিকে তাকাইলাম। খোদার কসম, জীবনে আমি অনেক মানুষ দেখেছি, জীবনে মানুষের সন্তান দেখেছি, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম এমন সুন্দর মানুষ আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। এত সুন্দর মানুষ আমার জানা ছিল না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। হালিমা কয় আমি এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। পৃথিবীর যত ঐতিহাসিক, পৃথিবীর বড় সাহিত্যিক, মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আজম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতে চাও এত সুন্দর মানুষ আর তুমি দেখো নাই? দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। আমার আল্লাহ এত সুন্দর করে কাউকে বানায় নাই। নবী তার মন মতো করে তার বন্ধু নবীকে বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের মতো করে যেমন নাকটা হলে সুন্দর লাগবে তেমন করে নাক বানালেন, যেমন তার চোখের সৌন্দর্য তেমন করে সাজালেন। মাওলা রব্বে কারীম তার মন মতো করে নবীকে সাজালেন। হালিমা কয় আমি অবাক বিস্ময়ে নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি। দেখি বাচ্চাটা ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চাটারে আমি দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, যদি তার ঘুম ভাঙতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই। আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। নবী আবার আমার দিকে তাকাইলেন। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। আবার নবী যে আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী আমার, টাকা পয়সার কোনো হিসাব নাই, আপনি বাধা দিয়েন না, আপনি অনুমতি দেন। এই বাচ্চা ফালাই গেলে আমি হালিমা বাঁচব না, আমি বাঁচব না, আমি মরে যাব।
এই বাচ্চা আমার নেওয়াই লাগবে, আপনি বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দেয়া কয় আমেনা, আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, পারলে দিও না পারলে নাই, বাচ্চাটারে তাড়াতাড়ি আমার কুলে দাও। আমেনা কয় হালিমা এই বাচ্চা নিতে চাও, এটা একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না কি আজব বাচ্চা? কয় বাচ্চাটা যখন আমার পেটে ছিল 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরই পাই নাই বাচ্চা আছে কিনা। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, আমি আমেনা একটা পিঁপড়া কামড় দিলে টের পাই। আমার নবী যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এই বাচ্চা বড় আজব বাচ্চা, ঘুম পাড়াই দিলে নড়ে না, খাবার দিলে খায় না, খাবার দিলে কান্দে না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা বড় আজব বাচ্চা। তুমি তারে নেবা, সময় মতো তারে খাওয়াইও। এই বাচ্চা তোমার কাছে আমানত। তবে শুনো, এই বাচ্চার ব্যাপারে আমার একটা দুঃখ আছে, কোনোদিন এই বাচ্চাটার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। তার আব্বা নাই, আমি তার আব্বা, আমি তার মা। আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, আমি তার একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমার বড় বড় দুঃখ, এই চাঁদের টুকরা সন্তান আল্লাহ আমারে দিল, আমি তার মন মতো করে আদর করতে পারলাম না। হালিমা, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, কোনোদিন কান্নাকাটি করে না, কোনোদিন আমার বিরক্ত করে না। সাবধানে রাইখো গো হালিমা। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। আমেনা কয় হালিমা বাচ্চা দিতে আপত্তি নাই, আমি তো বড় একা হয়ে যাব গো হালিমা, আমি তো বড় একা হয়ে যাব। হালিমা কয় আপনার বাচ্চা আমার কাছে আমানত। আবার আমেনা কয় শোনো শোনো শোনো, এই বাচ্চা বড় আজব বাচ্চা। কয় কি করেছে বাচ্চা? কয় তারে ঘুম পাড়াইয়া, সে তো কখনো নড়ে না, ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি, ওয়াশরুমে ঢুকেছি গোসল করার জন্য, গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে আওয়াজ শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে। আমি ভয় পেয়ে গেলাম, জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ যে ঘুম পাড়াই দিলে জীবনেও নড়ে না। আমি দেখলাম তার পাগুলা নাড়ে, হাতগুলা দিয়া কি যেন ধরতে চায়। আমার মোহাম্মদ হাসতেছে, আমি তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার আল্লাহ আকাশের চাঁদ আর আকাশের তারাগুলাকে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয় দাও দাও দাও, এই বাচ্চা আবার কুলে দাও। আবার আমিনা বিসমিল্লাহ বলে বাচ্চাকে কুলে উঠাইলেন। কুলে নেওয়ার পরে হালিমা কয় পৃথিবীর মানুষ শুনো, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি চিকন মহিলা ছিলাম, আমার গায়ে গোশত ছিল না, আমার বুকে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ আসার পথে বারবার বুকে চুষণ মেরেছে, এক ফোঁটা দুধ পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উটের পিঠে চললাম। আমার উট এখন দেখি ঘোড়ার চাইতে জোরে দৌড়ায়। কিছুক্ষণ পরেই আগে যারা রওনা করেছিল আমার বান্ধবীরা, ওরা পেছনে পড়ে গেল, আমার উট সামনে চলে যায়। ওই বান্ধবীরা তায়েফের মহিলারা আমারে ডাইকা কয় হালিমা, ও হালিমা মক্কায় গিয়া কি উট বদলাইছো? কই উট পাবো কই, উট তো আগেরটাই। কই মিথ্যা বইল না, আসার সময় পেছনে পড়ে গেলা, আর এখন আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যাও, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। কয় না উট বদলাই নাই। কইলে তুই উট এমনে
দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় উঠ কেন দৌড়ায় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। অলক্ষ্মীপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল নবীর রঙ্গে নিজের জীবন রাঙ্গাইও। যেমন করে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি যেহেতু মডেল, তিনি যেহেতু আইডল, তিনি যেহেতু আইকন, তোমার সব কিছু হবে নবীর রঙে রঙিন। তুমি আদর্শবান হবা নবীর আদর্শে। সবাই মিলে সুন্দর জিন্দেগি করে এমন একটা জিন্দেগি করব যেদিন আমরা মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে সেই সোনালী জিন্দেগি গড়ে আমার কাগজে পত্রে সোনার বাংলা। এই সোনার বাংলাকে কাগজে পত্রে সোনার বাংলা না রেখে আমরা প্রকৃত অর্থেই সোনার মানুষ দিয়ে সোনার বাংলা সাজাতে চাই। আবারও ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কি ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে। যেহেতু হুজুর আসবেন, আমার চাচা যান, আমাদের আওলাদে রসুল হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, তিনি যেহেতু আসবেন, তার আগে আমার বন্ধুবর, আমার হৃদয়ের কাছের মানুষ মাহবুব ইজ্জুদ্দিন জাফরি, যার কথা আমিও মাঝে মাঝে বসে বসে শুনি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আমার অভিন্ন হৃদয়াংশ। আপনারা বড় ভাগ্যবান, যেই নবীর কথা এতক্ষণ বললাম, সেই নবীর এক বংশধর, এক উজ্জ্বল নক্ষত্র আপনাদের সামনে দিন কায়েমের জন্য, প্রচার প্রসারের জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য বসে আছেন। উঠে যাওয়া মোটেও সমীচীন হবে না, ঠিক কিনা বলেন? সবাই মিলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আমার ভাইকে আগে দিতাম, আমার ভাই আমার প্রতি এহসান করেছেন, মায়া দেখিয়েছেন, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন, ভালোবাসার বন্ধনে আমাকে জড়িয়ে নিয়েছেন। কারণ আমি অনেক দূর যাওয়া লাগবে, আমি যদি রাত বেশি হয়ে যায় আমি আর ঘুমানোর সময় পাবো না। আমার ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ভালোবাসা। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন, দিন প্রচার প্রসারে নিজের জীবনকে নিবেদিত প্রাণ হিসাবে নজরানা যেন এই সমাজের বুকে পেশ করতে পারেন। আজকের মতো আমাকে বিদায় নেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ, কথা হবে কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েক বছর আগে আপনাদের পার্শ্ববর্তী ছবাড়িয়াতে আমি এসেছিলাম। আজকে আসার সময় আবার জায়গার সাথে দেখা হলো। ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি, এটা আমার জীবনের প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি আনন্দিত, আমি পুলকিত, আমি প্লিজড এজন্যে যে যদিও আপনাদের সাথে কখনো দেখা হয়নি, কিন্তু আপনাদের বরণ করে নেওয়া মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আরও বক্তারা ওয়েটিংয়ে আছেন, অপেক্ষায় আছেন, কথা বলবেন। আমি চেষ্টা করব যতটুকুন আল্লাহ তৌফিক দেয়। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার,
এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় যে তিনটি নিয়ামত আল্লাহ দান করেছেন, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন, সব জামানার নবীদেরকে দিয়েছেন, নবীর উম্মতদেরকে দিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখানে আছেন, কেউ শব্দ করা যাবে না, কেউ আওয়াজ করা যাবে না। ওই যে ওয়ালের উপরে বসে বসে হাসা যাবে না, এখানে এটা কি হাসির জায়গা? একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। একটা শব্দও করা যাবে না। প্রত্যেক বক্তার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, আমারও কিছু আছে। আমার 1 নম্বরের নিয়ম হচ্ছে চুপ করে কথা শুনতে হবে। 2 নম্বরে এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকতে হবে। আর 3 নম্বরে, আপনাদের এলাকায় তো পান খাওয়ার খুব অভ্যাস না? তাড়াহুড়ো করে যে পান আনছে, সুপারি আনতে মনে নাই, কারণ পাশের একজনকে জিগাইতে আছে, ভাই ওই বনি একটু, এই আলাপ সালাপ চলতে আছে আর কি, কি এর মাহফিল, এগুলো সব বন্ধ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। এবং কেউ যদি কথা বলে, আপনি যেহেতু বলেন না, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে চুপ করিয়ে দেবেন। বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ সংখ্যায় খুব কম, কিন্তু এই খারাপরা যখন খারাপই কাজ করে তখন ভালো মানুষগুলো চুপ করে থাকে। এটা হলো বড় সমস্যা, ঠিক কিনা বলেন? যখন দুষ্ট ছেলেটা দুষ্টামি করতে চায়, আপনি যদি তাকে প্রশ্রয় না দেন, 5 মুখ থেকে যদি বাধা আসে যাই দুষ্টামি করা যাবে না, তাইলে কিন্তু আর দুষ্টামি হইতো না। এজন্যই ডাক দেওয়ার যারা আছে তারা ডাক দেয় না বলেই পৃথিবীর ইতিহাসে যেই ঘটনাটা ঘটে নাই, আমার দেশে সেই ঘটনা ঘটেছে। কোথাও একটা সংসদ বিলুপ্ত হওয়ার পরে, কোনো সরকারের পতন হওয়ার পরে যারা রাষ্ট্রীয় অবকাঠামোতে আছে, সংসদ সদস্য সবাই একসাথে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা বলেন? এই কাজটা হলো কেন? এই কাজটা হয়েছে এই জন্য, ওরা যখন খারাপ কাজ করেছে ডাক দেওয়ার মতো কেউ ছিল না, ডাক শোনার মতো মন মানসিকও ওদের ছিল না। এজন্যে আজকে এমনই কারবার হয়েছে। আমরা সবাই চেয়েছিলাম দফা 1 দাবি 1। এটা তো আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। আমারটা আপনারা কয়ে ফেললে তো আমি কি কমু কন? দফা 1 দাবি 1 কি? ওটা ভয়ে বলতে চায় না, না? সবার দাবি ছিল যে সরকারের পদত্যাগ। কোনো মহল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওলামায়ে কেরাম, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কিন্তু দেশ ত্যাগ চায় নাই। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ কবুল করে নিয়েছে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? এটা কিন্তু কারো দাবি ছিল না। একটা মানুষও আমি শুনি নাই 5ই আগস্টের আগে যে কেউ দাবি করেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাক। আমি নিজের কানে একটাও শুনি নাই, পত্রিকাতেও দেখি নাই, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কোথাও আমি এই দাবি দেখি নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই দাবি আমি কোথাও দেখি নাই। সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহ কবুল করে নিয়েছেন দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, না রেকর্ড হচ্ছে না আপনার শোনা হচ্ছে, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে রেখেছেন
ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে ধৈর্য কিচ্ছু হবে না, তো রেকর্ড হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না। ওই যে ওই লোক 50 বার চায় মোবাইলের দিকে, একবার চায় আমার দিকে। তা আমার আনছেন কি করতে? সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরে এসাইয়া থাকেন তো আমার বাইর করছেন কীর্তেন, আমার ভিতরে রাইখা দেন, এটাই ভালো। সবার মোবাইলগুলো বন্ধ হবে। হ্যাঁ, কথা শুনে না নাকি বোকা হয়ে গেছে নাকি? কোনো জায়গায় রাখার দরকার নেই, বন্ধ করেন আপনারটা, সবাই বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? আপনি দেখবেন যে আপনি হুট করে মরে গেছেন, ওয়াজ বাকি রয়েছে, ওয়াজ সবগুলো শুই না মরতে পারেন না, এমন ওয়াজ ঢুকছে ইউটিউবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমাদেরকে, আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন সোনার মানুষ হতে পারি, আল্লাহর মাকবুল বান্দা হতে পারি, এজন্য আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। কয়টা? পকেটে ঢোকান আর আমার সাথে কথা বলেন, কয়টা? সবাই যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়েন। একটা আওয়াজ করে জবাব দিতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। আল্লাহ ফর্মুলার প্রবর্তক। আল্লাহ নিজেই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। দেখছেন, আল্লাহ গিভ অ্যান্ড টেক ফর্মুলা প্রবর্তন করেছেন, এজন্য গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। তা আমিও আপনাদেরকে ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আল্লাহ যতক্ষণ কবুল করবেন। আর আপনারা যেখানে যেটা বলা দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, অন্ধকারে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা বেশি ঠিক না? কমন পড়ে গেছে, বোঝা গেছে। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। আমরা যেন আল্লাহর মাকবুল বান্দা হতে পারি, জান্নাতি বান্দা হতে পারি। দুনিয়ার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বুঝে, দিন মেনে, দিনের সমাজ যেন গড়তে পারি,
এই জন্য আমার আল্লাহ আমাদেরকে তিনটা জিনিস দান করেছেন, বলো সুবহানাল্লাহ। এক নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোনো জন্তু জানোয়ারকে দেন নাই। এই আকলের কারণে মানুষ হয়ে গেছে আশরাফুল মাখলুকাত। বন্ধু, এই আকল দেওয়ার পরে আকলকে যারা কাজে লাগায় নাই, বিবেককে যারা কাজে লাগায় নাই, বিবেক অনুযায়ী যারা জীবন চালায় নাই, তাদের ব্যাপারে কোরআনে যেমন ওয়াজ আছে, আবার যারা আকলকে কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারেও আমার আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যারা আকলকে কাজে লাগিয়েছে, ওই আকল অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, ওই আকল দিয়ে তার রবকে চিনে নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে ওয়াজ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? ওরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। এই মানুষগুলো হলো আল্লাহর মাকবুল বান্দা। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হলো আল্লাহওয়ালা, ওরা হলো জান্নাতি। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওরা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমি একটা কথা বলতে মনে নাই বইলা আপনার এটার উপরে খুব আমল করতে আছেন, এটা আমার বলতে মনে নাই। মাহফিলের ভেতর থেকে উঠাউঠি করা যাবে না। এটা যেহেতু আমি বলি নাই, এই জন্য ওরা মনে করছে যে বলার আগে যা উঠতে পারো নাকি। একটা লোক উঠবেন না, সবাই বসেন। মাত্র ওয়াজ শুরুও করলাম না, আপনারা হাঁটাহাঁটি শুরু করছেন। দোকানটা খুললেও সারছি না, কয় বাহি দেন। একেবারে চুপ করে বসে থাকবেন। কেউ যদি উঠে যেতে চায় তাহলে টান বাইরে বসাই দেবেন। আর যেন জীবনে কোনোদিন মাহফিলের থেকে উঠতে লইলেই যেন হাতের ব্যথাটা মনে হয়। তাইলে আমরা কি পাইলাম? একদল মানুষ এমন, মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? এরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? জায়গা মতোই ছিল না, এরকম মানুষ জায়গা মতোই ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া, এটা চারটিখানি কথা না। আর সেখানকার প্রফেসর মানি আরো বিরাট বড় বিষয়। ও এই রাজধানী শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সে কি ঘোষণা দিছে? বলছে যে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হেজাব লাগায়, নেকাব পরে, এই সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, ওই পর্দা করা মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি এটা রাজি আছেন? আপনারা কি মেনে নিছেন? ঢাকা ইউনিভার্সিটির বেতন হয়
আমাদের রক্তের টাকায়, ট্যাক্সের টাকায়, আমার সেই ভ্যাটের টাকায়, ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির যারা কর্মকর্তা কর্মচারী, আমাদের টাকায় জাতের বেতন হয়। মুসলমানের জমির উপরে যেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত, ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলেছে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আমি বলেছি তুমি ওই ঢাকা রাজধানীতে বসে যেই দেশে কথা বলছো পর্দার বিরুদ্ধে, এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে মানুষগুলো নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে একদল হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ কেরাম। এই দেশে মানুষগুলো টিকির বদলে টুপি পরেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওই হক্কানি আলেম ওলামার পীর মাশায়েখ কেরাম। যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা লক্ষ্মীপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। সুতরাং মন যা চায় তাই করবা, মুখে দিয়া যা আসে সে তাই বলবা, সেই দিন আর নাই। প্রতিটা কথার জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহামূল্যবান আকল দিয়েছেন। ওই বোকা, ওই নির্ভুত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না, ঠিক কিনা বলো? সুতরাং মহামূল্যবান জিনিসের নাম হচ্ছে আকল।